হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো। আর উত্তমের সাথে চলো মানে নতুন নতুন ডেস্টিনেশনের হদিশ। ঠিক এইরকমই একটা ডেস্টিনেশন নিয়ে আমি আজকে হাজির কালিম্পং ডিস্ট্রিক্টে একেবারে নতুন একটা হোমস্টে সন্ধান নিয়ে। ভাবছেন হোমস্টেটি কোথায়, কি নাম, কি করে আসবেন, থাকা খাওয়া খরচই বা কত, সম্পূর্ণ তথ্য দেব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। পুজোর ছুটি পরেই বাঙালিদের মন পাহাড় পাহাড় করে, আর পুজোর পর থেকেই সমগ্র উত্তরবঙ্গে চলে পর্যটকদের আনাগোনা। এই সময় নিলিবিলি সময় কাটানোর একেবারে সেরা ঠিকানা উত্তরবঙ্গের অফবিট গ্রামগুলি। ঠিক এইরকমই একটি অফবিট গ্রামের সন্ধান দেব। কালিম্পং শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আর এনজিপি থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি, যার নাম লোলে। কালিম্পং জেলার মুকুট হিসাবে পরিচিত লোলেগাঁও এর অন্যতম আকর্ষণ জঙ্গল, পাহাড়, মেঘ ও নীরবতা। সেখানে চোখের নিমেষে ধরা পড়ে ঘন মেঘ কুয়াশার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। তারই মাঝে ধরা দেয় অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। সেই প্রাকৃতিক শোভায় মুগ্ধ হয়ে পর্যটকরা বারবার ছুটে আসে এইসব অফবিট পাহাড়ি গ্রামে। এই লোলেগাঁওতে আছে একেবারে নতুন আর মন ভোলানো অপার প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটি হোমস্টে, যার নাম আরিয়া হোমস্টে। আমি এখন রয়েছি ঠিক হোমস্টের বাইরে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা ঠিক বাঁ দিকটা চলে গেলে জেরং ভিউ পয়েন্ট। আপনারা অনেকে জেরং ভিউ পয়েন্টের নাম শুনেছেন। এখান থেকে 2 কিলোমিটার গেলেই জেরং ভিউ পয়েন্ট। আর ঠিক রাস্তাটার এই যে সোজা চলে গেল, এইটাই হচ্ছিল যে হোমস্টের কথাটা আমি বলেছিলাম, আরিয়া হোমস্টে। আরিয়া হোমস্টে এইখান দিয়ে আপনারা 4 হুইলার নিয়ে ওদের পার্কিংয়ে চলে যেতে পারবেন। চলুন একবার আপনাদের হোমস্টেটাকে ঘুরিয়ে দেখাই। এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলে, যারা গাড়ি নিয়ে আসবেন সোজা গাড়ি নিয়ে এসে এইটা হলো ওদের পার্কিং এরিয়া। যারা গাড়ি নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই, গাড়ি এখানটা আপনারা পার্কিং করতে পারবেন। আর পেছনে যে অপূর্ব সুন্দর একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হলো ওদের ডাইনিং রুম, রিসেপশন কাম কিচেন। এইটা ওদের পার্কিং এরিয়া। গাড়ি এখানটা পার্ক করে এইখানটা দেখুন, আচ্ছা এইখানে একটা সুন্দর সাজানো গোছানো একটা সিটিং এরিয়া রয়েছে। এখানে বসে বিকালবেলা বনফায়ার, বারবিকিউ করা, বেশ জমিয়ে গান বাজনা আড্ডা, একটা দারুণ একটা অ্যাডভেঞ্চার এইখানে। আমরা দেখতে পাচ্ছি এইখানে এই আরিয়া হোমস্টেতে তিনটে কটেজ রয়েছে। 3টে কটেজ খুব সুন্দর সাজানো গোছানো, একদম নিউ, একদম নতুন বানানো। চলুন আমরা একবার রুমগুলোকে আপনাকে ঘুরিয়ে দেখাই। থেকে কিছুটা দূরে এসেই আমাদের কটেজগুলো এখান দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যেহেতু এটা নতুন হোমস্টে, তাই জন্য এখন আপাতত 3টেই কটেজ আছে ওদের। তো আমরা যেই কটেজটাতে ছিলাম সেটা একদম 3 নম্বর, আর যেটা লাস্ট কটেজ সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম।
এই রুমটাতে আমরা ছিলাম। এটা একটা 4 বেডের রুম আছে, তোমরা দেখতে পাচ্ছ স্পেশিয়াস আছে, বেডটা অনেক স্পেশিয়াস আছে। এখানে 4 জন অবধি থাকতে পারবে একটা রুমে। আর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এখানে ঘরের মধ্যে ইউজ করার জন্য 4টে ইয়েও রয়েছে, স্যান্ডেল, স্লিপার্স। আর রুমে দেখছো এরকম একটা ছোট সিটিং এরিয়া রয়েছে, চারিদিকে কিন্তু জানলা। এই রুমটার এটাই বিশেষত্ব, এখানে খুব মানে ওপেন চারিদিকটা যেন তোমরা পুরো 360 ডিগ্রি দেখতে পারবে। এরকম কটেজ রুফ করা রয়েছে, একটা কাবার্ড রয়েছে, কাবার্ডের ভিতরে দেখিয়ে দিচ্ছি তোমাদের, কাবার্ডের ভেতরে লন্ড্রি বাস্কেট আছে। যেহেতু 4টে অকুপেন্সি তাই 4 জনের জন্য 4টে লন্ড্রি বাস্কেট রয়েছে, টাওয়েলস রয়েছে। আর এটা হচ্ছে বাথরুমটাতে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল কোমর, আর গিজারও আছে রানিং হট ওয়াটারের জন্য, একটা বেসিন আছে। অ্যান্ড ওভারঅল পুরো রুমটা কিন্তু উডেন লাইনিং, ভেতরে বাইরে দুটোতেই। এই রুমটা থেকে এই যে জানলাগুলো, চতুর্দিকে জানলা রয়েছে, জাস্ট জানলা থেকে ভিউটা সামনে পুরো আরিয়া হোমস্টের ভিউটা এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে রয়েছে একটা সুন্দর করে একটা ব্যালকনিতে বসে আপনারা চায়ে চুমুক দিতে অপূর্ব এত সুন্দর একটা পরিবেশটা দেখতে পারবেন। আপনাদের আমি রুমগুলো দেখিয়েছি, এবার আমার পেছনে যে রুমটা রয়েছে এটা ছিল ওদের রিসেপশন, ডাইনিং কাম কিচেন। চলুন একবার ভেতরটা ডাইনিংটা কেমন একটু দেখাই। হ্যাঁ, এটা হলো ওদের রিসেপশনের এইটা ডাইনিং হল। ডাইনিংটা বেশ সাজানো গোছানো, সুন্দর সোফা সেট রয়েছে, ডাইনিং টেবিলও রয়েছে। এইটা ওদের কিচেন। এইটা ওদের পুরনো কিচেন আগেকার দিনে, মানে এখানে বেশ কাঠের জালে রান্না টান্না হয়, মানে কাঠের জালে রান্নার টেস্ট তো ডেফিনেটলি একটু অন্য রকমের। সো গাইস, রুমগুলো তোমরা দেখে নিলে, পুরো হোমস্টেটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো বলে রাখি এবার, রুমের রেন্ট এখানে হচ্ছে 2500 পার নাইট, যেখানে তোমার শুধু ব্রেকফাস্টটা ইনক্লুড থাকবে। লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য অ্যান্ড ইভিনিং স্ন্যাক্সের জন্য আলা কার্ট বেসিসে আছে, পেমেন্ট করে তোমাদের খেতে হবে। আর কিছু পপুলার মেনু যা এখানে চলে সেটা আমরা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও যেটা জানার সেটা হচ্ছে, যদি কেউ তোমরা চাইছো যে ড্রাইভার নিয়ে আসবে, নিজেরা ড্রাইভ করবে না, ড্রাইভার দিয়ে গাড়ি নিয়ে আসবে, ড্রাইভারদের জন্য কিন্তু ফুডিং অ্যান্ড লজিং কমপ্লিটলি ফ্রি আছে। আর যারা মনে করছো এখানে যেহেতু এই লোকেশনটা একটু অফবিট আছে, এখানে সচরাচর শেয়ার গাড়ি কিন্তু পাওয়া খুব টাফ, তো সেই জন্য এখানে হোমস্টেতে যদি তোমরা ফোন করে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমরা তোমাদের ডেসক্রিপশন বক্সে, ফোন করলে পরে ওরা কিন্তু কনভেয়েন্সের ব্যবস্থাটা এরাই করে দেবে, এনজেপি থেকে অ্যাজ ওয়েল অ্যাজ বাগডোগরা থেকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।